তো গাইস আজকে আমি কলকাতার সবচেয়ে ব্যস্ততম রুট এবং যেই রুটটা তৈরি হয়ে গেলে পুজোর আগে কারা কারা উপকৃত হবেন এবং এই রোডে কোথায় কোথায় কাজ এখনো পেন্ডিং আর কতটা কাজ আগিয়েছে এই বর্ষাকালের মধ্যে পুরোটাই আজকে এই ভিডিওটা আপনাদেরকে তুলে ধরবো। এছাড়া আপনাদেরকে জানাবো এই রোডটার মেন পারপাস কি বানানোর জন্য, আর এই রোডটা কি আদৌ পুজোর আগে উদ্বোধন হবে না পুজোর পরে ইলেকশনের আগে উদ্বোধন হবে। তো চলুন, আমি প্রশান্ত আর আপনারা দেখছেন টুইন্স ব্রো ব্লগ। আপনাদেরকে আজকে পুরো ডিটেলস এই রোড সম্পর্কে জানাবো। এই রোডটা কোথা দিয়ে বিস্তৃত, কোথা থেকে কোথা পর্যন্ত যাবে, কোথায় গিয়ে শেষ হয়েছে, পুরোটাই আজকে ডিটেলস ভিডিও এই ভিডিওটাতে থাকবে। তো আমার সাথে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। কলকাতার এই ব্যস্ততম রোডটি কিন্তু স্টার্ট হচ্ছে বেলঘরিয়া থেকে, যেটা NH2E নামেও পরিচিত ও বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে নামে পরিচিত। বর্তমানকালে এই রোডে কিন্তু এখন কাজ চলছে, সম্প্রসারণের কাজ চলছে। যদি আপনারা বেলঘরিয়া এক্সপ্রেস বা NH2E কে দেখেন তাহলে দেখবেন যে ওখানে কিন্তু সার্ভিস রোড ও 4 লেন সম্প্রসারণের কাজ চলছে। আর এই 4 লেন সম্প্রসারণের কাজ ও সার্ভিস রোড মেনটেন্যান্সের কাজ কিন্তু করছে NHAI কর্তৃপক্ষ, যেটা কনস্ট্রাকশন পেয়েছে বিষ্ণু কনস্ট্রাক্টর। এবং এই রোডটাকে কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেক্টেড করা হবে, যে কল্যাণী এক্সপ্রেসওয়ে কাজ করছে কিন্তু WBHDCL। তো গাইস, আপনাদের আগে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে সম্পর্কে কিছু জানিয়ে রাখি। বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে হলো ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা উত্তর শহরতলিতে অবস্থিত একটি 16 কিলোমিটার দীর্ঘ 4 লেনের টোলযুক্ত এক্সপ্রেসওয়ে। এটি মূল শহর এলাকা বাইপাস করে রাজচন্দ্রপুরে, যেটা ডানকুনির কাছে, জাতীয় মহাসড়ক 16 এবং 19কে কলকাতা বিমানবন্দরের কাছে যশোর রোডের সাথে সংযুক্ত করার জন্য নির্মিত হয়েছিল। এই এক্সপ্রেসওয়েটি 2006 সালে চালু হয় এবং এটি কাজ সম্পূর্ণ হয়ে 2008 সালে এটা কিন্তু অপারেশনাল হয়। তো বর্তমানে এই বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটি কল্যাণী এক্সপ্রেসওয়ের সাথে কানেক্ট করা হবে। তো গাইস, এই মুহূর্তে আমি নারায়ণপল্লী, যেটা বেলঘরিয়া এক্সপ্রেসের কাছে আছে। আর দেখুন এখানে কিন্তু যে সার্ভিস রোডের কাজ কিন্তু হচ্ছে। আর এই জায়গাটা দেখুন, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি তার থেকে 3 থেকে 4 ফুট নিচে। তার মানে বুঝতে পারছেন এখানে কতটা বালি ফেলে কাজ কিন্তু এখনো বাকি। তো আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েটা এখান থেকে 5 থেকে 7 কিলোমিটার অংশে, যেটা NHAI এর কর্তৃপক্ষের দ্বারা আহ, কাজ করা হচ্ছে এবং এই কাজটি কিন্তু কনস্ট্রাকশন পেয়েছে বিষ্ণু কনস্ট্রাক্টর। এবং তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ের যে কাজটা আছে সেটা কিন্তু WHDCL করছে। আর এখানে এটাকে মেনটেনেন্স ও এই রাস্তাটাকে সম্প্রসারণের দায়িত্ব পুরোটাই NHAI। এই রাস্তাটির বাঁ সাইডে কিন্তু সার্ভিস রোড ও ড্রেনিং সিস্টেম করা হবে। এর পাশাপাশি এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, যেটা 4 লেন, সেই উপরে কিন্তু রিইনফোর্সমেন্ট অনেক দিন ধরে হয়ে আছে। আপনাদের আমি এর আগেও দেখিয়েছিলাম। তো আর আপনাদের একটু আগে গিয়ে দেখিয়ে দিই যে কতটা কাজ হয়েছে। আর এই অংশে, এই 5 থেকে 7 কিলোমিটার অংশে এই গার্ডারটা অনেক দিন ধরে কিন্তু লঞ্চ হয়ে আছে। আর বন্ধুরা, আপনাদের আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই দেখুন এখানে কাজ কিন্তু এর আগে কিছুদিন থমকে ছিল, আর এখন আবার নতুন করে কিন্তু কাজ স্টার্ট হয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে এই বৃষ্টি বর্ষা বাদলেও কিন্তু কাজ থেমে নেই। তার মানে এটা পুরোপুরি ইঙ্গিত দিচ্ছে যে পুজোর আগেই কিন্তু এই রাস্তাটাকে পুরো সক্রিয়ভাবে অপারেশনাল করে দেওয়া হবে। তো বন্ধুরা, আরও আর একটি খবর জানিয়ে রাখি, যে ইনফরমেশনটা হলো কলকাতা KMD এর সাথে এইমস কর্তৃপক্ষের একটি 45 মিনিটসের হাই লেভেল মিটিং হয়েছে, যেখানে এই কল্যাণী এক্সপ্রেস টু বেলঘরিয়া এক্সপ্রেসের কানেক্টিভিটি নিয়ে আলোচনা করা হয়েছে এবং পুরোপুরিভাবে ইঙ্গিত দেওয়া হয়েছে যে পুজোর আগেই এই যে একদিকের যেটা এলিভেটেড করিডোর সেটাই কিন্তু অপারেশনাল করে দেওয়া হবে, যেটা ম্যাক্সিমাম অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার হবে। সেই 2 কিলোমিটার থেকে কিন্তু পুজোর আগেই কিন্তু গ্রিন সিগন্যাল দেওয়া হবে বলে মনে করা হচ্ছে। লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, আপনারা গিয়ে অফিসিয়ালি নিউজটা দেখতে পারেন। এছাড়া এই মুহূর্তে দেখুন আমি এসেছি, আর এখানে দেখুন খুব কাজ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর এই যে এই জায়গাটা কিন্তু, এই দেখুন এখানেও কিন্তু কাজ হচ্ছে। তো চলুন আপনাদের পুরো কাজটা একবার ঘুরিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন এখানে বর্ষার দিনেও কিন্তু খুব কাজ হচ্ছে।
তো এই বৃষ্টির মধ্যেও কিন্তু এখানে কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে, তার একটাই কারণ পুজোর আগে এই রুটটাকে অপারেশনাল করার। আরও আর একটা কথা জানিয়ে রাখি, 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা ইলেকশন। এই ইলেকশনের জন্য কিন্তু পিছিয়ে যেতে পারে শেষ মুহূর্তে এসে। তো সেটা সময়ের অপেক্ষা, দেখা যাক কি হয়। কিন্তু এখনো আপাতত দেখে মনে হচ্ছে যে 2 কিলোমিটার যে এলিভেটেড করিডোর আছে সেটাই কিন্তু অপারেশনাল করে দেওয়া হবে। আর দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু এখন সার্ভিস রোডের কাজে খুব বেশি মনোযোগ দেওয়া হয়েছে। এইসব জায়গাগুলো কিন্তু খুব দারুণ কাজ হচ্ছে। এদিকে কি রাস্তা হবে? এটা রাস্তা হবে? তো বন্ধুরা ওনাদেরকে যে জিজ্ঞাসা করলাম, তো ওনারা বললো হ্যাঁ, কারণ এর আগেও এখানে অনিশ্চয়তা ছিল যে এখানে রাস্তা হবে কি হবে না, না এই শুধু এই দিকে 2 লেনটা করেই ছেড়ে দেবে। তো যাই হোক, এখন কনফার্ম হওয়া গেল যে ওদিকেও একটা রাস্তা হবে। তো চলুন বন্ধুরা আপনাদের আগে গিয়ে নিয়ে গিয়ে দেখাই যে কি পুকুরের মতন একটা গর্ত করা। এই দেখুন, এখানে কিন্তু অলরেডি পায়ার প্লেস করা রয়েছে, নিচ থেকে কিছুটা পায়ার ঢালাই করা হয়েছে। এই পায়ার গুলো পুরো উপর পর্যন্ত রিইনফোর্সমেন্ট করে আবার কংক্রিট করা হবে, এর উপরে ক্যাপ ঢালাই হবে। তো যাই হোক, এখনো এই জায়গাটার কাজটা কিন্তু বহুত বাকি। তো আপনাদের অপোজিট থেকে একটু ভালো করে দেখাতে পারবো, ওইদিকে নিয়ে যাই, তারপর আপনাদেরকে একটু বুঝিয়ে বলবো ওই জায়গাটা কি হবে। তো চলুন, এই বৃষ্টির দিনে আপনাদের কাছে নিয়ে এসেছি সুন্দর মানে একটা বেলঘড়ি এক্সপ্রেসের ভিডিও, যেখানে কাজ খুব দ্রুত গতিতে হচ্ছে। তো যাই হোক, লাইক করবেন, কমেন্ট করবেন ও শেয়ার করবেন। তো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর দেখুন এখানে কিন্তু পায়ারের উপরে যে ক্যাপটা আছে সেই ক্যাপের রিইনফোর্সমেন্ট অলরেডি হয়ে আছে, ওখানে শুধু কংক্রিট বাকি। আর আজকেই ওখানে কংক্রিট হচ্ছে, সেটা আপনাদের ওপাশ দিয়ে দেখিয়ে দেব। তো চলুন কিছুটা আগেই যাওয়া যাক, আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন এই সাইডে কতটা কাজ হয়েছে। এই বর্ষাকালে বৃষ্টির মধ্যে যেমন আমি ভিডিও করছি, সেমন ইঞ্জিনিয়াররা কাজও করছে। দেখতে পাচ্ছি তারাও কিন্তু বৃষ্টিতে ভিজে আমাদের দেশের জন্য, আমাদের রাজ্যের জন্য কাজ করে যাচ্ছে। তারা হয়তো অর্থ পাবে ঠিকই, কিন্তু অর্থের চেয়ে বেশি তারা তাদের পুরোটা দিয়ে করছে, এই বৃষ্টির মধ্যেও তারা কিন্তু কাজ করছে। তো গাইস দেখলেন যে এখানে কিন্তু অনেকটা কাজ আগিয়েছে, এর আগে কিন্তু এতটা কাজ আগায়নি। আমার যদি এর আগের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এখানে দেখুন একটা পায়ার রিইনফোর্সমেন্ট করা রয়েছে, এখানে জলটা পাম্প দিয়ে বের করে নেবে, তারপরে এখানে কংক্রিটের কাজ চালু হবে। এর পাশাপাশি আমার বাঁ সাইডেও কিন্তু কাজ চালু হয়েছে, দেখুন ওখানে ড্রেনিং এর কাজ করা হচ্ছে। এর আগে ওখানে সাদা বালি দিয়ে স্টোন লেয়ার করে চাপিয়ে দেওয়া হয়েছিল, লেভেল করা হয়েছিল। এখন কিন্তু ওখানে কিন্তু বাউন্ডারির কাজ ও পাশাপাশি ড্রেনিং সিস্টেমের কাজটা চলছে। তো চলুন আপনাদের আগে গিয়ে দেখিয়ে দিই যে একটা বড় গর্তর মতন ছিল, সেখানে কি কি হচ্ছে কাজ। আর দেখুন এখানেও কিন্তু রিইনফোর্সমেন্ট করা রয়েছে, আর এখানে কংক্রিটের কাজটা হচ্ছে। এই দেখুন এই জায়গায় কংক্রিটের কাজটা হচ্ছে, দেখতে পাচ্ছেন। তো যাই হোক, আপনাদের একটু দাঁড় করিয়ে দেখিয়ে দিই এই জায়গাটা। আর এই জায়গাগুলো কিন্তু অনেক আগেও কিন্তু রিইনফোর্সমেন্ট করা ছিল, তাই এই জায়গাটাকে পুরো পরিষ্কার করে আবার নতুন করে রিইনফোর্সমেন্ট করে কংক্রিট করা হবে। এই দেখুন, আর এখানে কিন্তু আরেকটা পায়ারের উপর ক্যাপের ঢালাইয়ের কাজ চলছে। আর এই যে পায়ারটা এরও কিন্তু রিইনফোর্সমেন্ট করা রয়েছে, শুধু ওখানে কংক্রিটের কাজ চলছে। তো চলুন বন্ধুরা আগে গিয়ে দেখাই যে কল্যাণী এক্সপ্রেসওয়ে যেটা নিমতা ফ্লাইওভার, সেটার একদিকের কিন্তু এলিভেটেড করিডোরের কাজ কিন্তু হয়ে গেছে, আপনাদের গিয়ে দেখিয়ে দিচ্ছে। আর এই যে এটা হচ্ছে মেন ব্রিজ, যেটা এসে এর সাথে কানেক্টেড করা হবে বেলঘড়ি এক্সপ্রেসওয়ের সাথে। আর এই এরিয়াটা হচ্ছে প্ল্যান্ট,
এখান থেকে কিন্তু মাল চারিদিকে ডিস্ট্রিবিউট হয়। তো তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কতটা এলিভেটেড ভায়াডাক্ট লঞ্চ করা হয়েছে, সেটা আপনাদের পুরোটা আজকে দেখাবো। চলুন নিমতা ফ্লাইওভার ও নিমতা বিরাটি ক্রসিং পর্যন্ত। শুধুমাত্র এখানে লিগ্যাল অ্যাক্টিভিটির জন্য কিন্তু আপাতত একদিক দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করবে, যেটা এই যে বাড়িটা দেখছেন, এই বাড়িটাও কিন্তু লিগালি অ্যাক্টিভিটি ইনভলভ এটাতে। তো এগুলো সব মিটে যাওয়ার পরে কিন্তু ওই দিকের যে গার্ডার লঞ্চিং ওই দিকে শুরু হবে। এরপরে উপরে গার্ডার লঞ্চিং হওয়ার পর যে কাজগুলো থাকে, যেমন কংক্রিট থাকে, রিইনফোর্সমেন্ট থাকে, তো যাই হোক বন্ধুরা ওইসব কাজগুলো হয়ে যাবে। আর যখন এই রাস্তার উদ্বোধন হবে তো আমি অবশ্যই থাকবো, ভিডিও বানাবো, শেয়ার করব। তো দেখা যাক কবে হয়, পুজোর আগে হয় না ইলেকশনের আগে হয়, কিন্তু যেই মিটিংটা হয়েছে তাতে পুজোর আগে হওয়ার সম্ভাবনা 90% বেশি। তো যাই হোক বন্ধুরা, আহ শেষমেশ কিন্তু এই একদিকের এলিভেটেড করিডোরের দ্বারাই কিন্তু বেলঘরিয়াকে কানেক্টেড করা হবে এই মুহূর্তে। আর এই দিকেরটা এখনো পর্যন্ত হবে না, কারণ লিগালি অ্যাক্টিভিটি যেহেতু এর মধ্যে ইনভলভড আছে। তো চলুন আপনাদের এবার দেখাই যে কল্যাণী এক্সপ্রেস মুড়াগাছা পর্যন্ত কতটা কাজ হয়েছে আর কোথায় অংশে বাকি কাজ। চলুন। তো বন্ধুরা 1.5 বছরের বেশি হয়ে গেল এই জায়গাটার কাজ কিন্তু অনেক দিন ধরেই থমকে আছে। আর আপনাদের আর একটা কথা জানি নাকি, যদি পায়ারকে এইভাবে রেখে দেওয়া হয় উইদাউট গার্ডার বা ভায়াডাক্ট, তাহলে যে পায়ারের যে কার্যক্ষমতা সেটা হচ্ছে হ্রাস পায়, তো অনেক ক্ষমতাই কমে যায়। তো এই কারণে বেশি দিন জল বৃষ্টিতে ভেজানো যায় না। চলুন বন্ধুরা আপনাদের এই ব্রিজটা দেখাই। দেখুন এই ব্রিজে কিন্তু যে বালির কাজ, সাদা বালির কাজ কিন্তু হয়ে গেছে, ও একদিক থেকে কিন্তু যে স্টোন লেয়ার, সেই স্টোন লেয়ারের কাজ চালু হয়ে গেছে। তো হোপ খুব তাড়াতাড়ি এই ব্রিজটা চালু হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মেঘলা দিন, বৃষ্টি খুব হচ্ছে, এই বৃষ্টি মাথায় নিয়ে টুইন্স ব্রো ব্লগ কিন্তু বেরিয়ে গেছে আর একটা নতুন ভিডিও আপনাদের কাছে আনার জন্য। তো এই কারণে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আরো ভালো ভালো ভিডিও আসবে, কথা দিচ্ছি। আমার অনেক রিসার্চ হয়েছে, অনেক সুন্দর এডিটিং করে আপনাদের কাছে প্রেজেন্ট করব, সেটা শুধু সময়ের অপেক্ষা। তো যাই হোক বন্ধুরা, এই জায়গাগুলো কিন্তু আবার বালির কাজ করা, বালির কাজ এখানে হয়েছে দেখুন। আর গার্ড ওয়াল গুলো এই যে কংক্রিটের প্রি বক্স দিয়ে গার্ড করা হয়েছে। তো এই ব্রিজের কাজটাও কিন্তু আর কিছুদিনের মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে, কারণ আগে গিয়ে দেখতে পারবো ওখানে দুটো পায়ারের যে ক্যাপ ঢালাইয়ের কাজ ওখানে কিন্তু হচ্ছে। তো চলুন আপনাদের আগে নিয়ে যাই আর দেখাই যে কতটা কাজ হয়েছে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু পাইপ লাইনের যে কাজটা সেটা কিন্তু এখানে হচ্ছে। তো যাই হোক, আর এই যে আমি যেটা বলেছিলাম যে এখানে যে পায়ারের যে কাজটা, সেই কাজটা কিন্তু এখন হচ্ছে দেখুন। তো খুব তাড়াতাড়ি এই কাজগুলো কমপ্লিট হয়ে অপারেশনাল হয়ে যাবে এই কল্যাণী এক্সপ্রেসটা। তাহলে যাত্রীদের একটা কি বলবো স্বস্তি, কারণ খুব ইজিলি কলকাতা এয়ারপোর্ট টু এমসকে কানেক্টেড করা যাবে ভায়া বেলঘড়িয়া এক্সপ্রেস হয়ে। তো চলুন কিছুটা আগে নিয়ে গিয়ে দেখাই ওখানে কতগুলো কাজ হয়েছে, ইভেন আপনারা নিজে চোখে দেখে নিন যে কি কি কাজ হয়েছে। তো দেখুন বন্ধুরা, দূর থেকে কেমন লাগে দেখে বোঝা যাচ্ছে যে এখানে অনেক কাজ পেন্ডিং। তো যাই হোক বন্ধুরা, তবুও কাজের দ্রুত গতি পেয়েছে, বর্ষাকালেও এত সুন্দর কাজ হচ্ছে,
তার মানে বোঝা যাচ্ছে যে পুজোর মধ্যেই কিন্তু চালু হবে এই কল্যাণী ওয়ে এক্সপ্রেসের বাকি অংশের কাজটা। তো উদ্বোধনের দিন অবশ্যই থাকবো, আপনাদের সাথে দেখাবো, শেয়ার করব প্রতিটা মুহূর্ত। তো এই কারণে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকবেন ও কমেন্ট করে জানাবেন যদি কোনো ভুল ত্রুটি হয়। আর কারো যদি খারাপ লেগে থাকে দুঃখিত আগে থেকে। তো চলুন আপনাদের কিছুটা আগিয়ে নিয়ে যায়, ওখানে গিয়ে দেখাই যে ওখানে কতটা কাজ বাকি। তো এখনো পর্যন্ত বন্ধুরা যেমন পুকুর হয়ে যায় না বর্ষাকালে, সেমন তো দেখলাম না। তো কাজ মোটামুটি ভালোই আগিয়েছে। তো এরকম এরকম আগাতে থাকলে বেশ ভালোই লাগে। আর এই রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে যে কতটা ভালো হবে কলকাতা পৌঁছাতে, সে যারা এখান থেকে যাতায়াত করে তারা ছাড়া আর কে ভালো বুঝবে। একদম সুন্দর রোড, NH-12 এর চেয়েও ভালো রোড হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে। কল্যাণী NH-12 তো অনেক জায়গায় ভেঙে গেছে, কিন্তু কল্যাণী এক্সপ্রেস ওয়ে এখনো খুব সুন্দর একটা মজবুত সহ ওখানে দাঁড়িয়ে আছে। আর দেখুন এইসব জায়গায় কিন্তু বর্ষাকালে প্রচুর জল জমতো। এইসব জায়গায় যেহেতু সাদা বালি দিয়ে লেবেল করা হয়েছে, এই কারণে কিন্তু এখন আর এই জায়গাটা জল জমেই। তো যেইটুকুনিও দেখতে পাচ্ছেন এইটুকুনিও ঠিক হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। যেহেতু এইবার বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি, এই কারণে এইসব জায়গাগুলো জল জমেছে। তো এইটুকু অংশ হয়ে গেলে কিন্তু মুড়াগাছা থেকে নিমতা পর্যন্ত রাস্তাটি অপারেশনাল হয়ে যাবে। কারণ বহুদিন থেকে মুড়াগাছা থেকে নিমতা পর্যন্ত কিন্তু কাজ আটকে রয়েছে, থমকে থমকে হচ্ছে, যেহেতু এখানে লিগালি অ্যাক্টিভিটি বেশ ইনভলভ। তো দেখতে পাচ্ছেন বৃষ্টি চালু হয়ে গেছে। তো যাই হোক, এই তো ছিল আজকের ভিডিওর আপডেট বন্ধুরা।